2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে 20,000-এর বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে কানাডা সরকার। ভিসা পাননি 71 ভাগ ভারতীয়। এছাড়া গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশের ফুটবল প্রেমীদের। তবে কানাডায় প্রবেশের জন্য কেবল ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন লাগে। তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার হার ছিল 96%। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2026 ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। তবে বিশ্বকাপকে সামনে রেখে আমেরিকা এবং কানাডার বিরুদ্ধে ভিসা বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে খেলা দেখতে যেতে আগ্রহী অনেক সমর্থকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। এর মধ্যে কানাডায় ভিসা আবেদনকারীদের অর্ধেকেরও বেশি আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। বিশ্বকাপ উপলক্ষে কানাডায় ভিসার জন্য আবেদন করা দেশগুলোর মধ্যে সংখ্যার দিক দিয়ে চতুর্থ স্থানে ছিল ভারত। কানাডায় খেলা দেখার জন্য আবেদনকারী ভারতীয় নাগরিকদের 71% ভিসা আবেদনই বাতিল করে দিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মাত্র 355 জন ভারতীয় ভিসা পেয়েছেন। বাকি সবার আবেদনই সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। বিশ্বকাপের ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছিল ঘানার নাগরিকদের কাছ থেকে। তবে অনুমোদন পেয়েছেন মাত্র 11%-এর কম। পাকিস্তানের ভাগ্য ছিল বেশ খারাপ। দেশটির 1250 জন আবেদনকারীর মধ্যে মাত্র 9%-এর কম কানাডার ভিসা পেয়েছেন। বাংলাদেশ থেকে মোট 285 জন ফুটবল অনুরাগী কানাডায় বিশ্বকাপ দেখার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে মাত্র 45 জন ভিসা পেয়েছেন। বিশ্বকাপের জন্য কানাডা সরকারের আলাদা কোনো বিশেষ ভিসা ক্যাটাগরি ছিল না। তবে আবেদনকারীদের উল্লেখ করতে বলা হয়েছিল যে তারা বিশ্বকাপ ফুটবল দেখার উদ্দেশ্যে কানাডা ভ্রমণ করতে চান। তবে যেসব দেশের নাগরিকদের কানাডায় প্রবেশের জন্য কেবল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগে, তাদের ক্ষেত্রেই ভিসা অনুমোদনের হার ছিল 96%। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।